discussed about the videos of the occurrences which have been displayed in the tribunal. গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৭ নভেম্বর বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ সদস্যের প্যানেল এই রায় দেন। We have decided to award a single sentence of death. ট্রাইব্যুনালের রায়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়ায় হতাশা ব্যক্ত করেছেন শহীদ পরিবারের সদস্যরা। সাবেক আইজিপির যাবজ্জীবন সাজা চান তারা। আজকে আমরা যে রায়টা শুনেছি সেই রায়তে শহীদ পরিবার এবং আহতরা সম্পূর্ণ সন্তুষ্ট অর্জন করা সম্ভব হয় নাই। আমরা খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি, কিন্তু সাবেক আইজিপি চৌধুরী আল মামুন তার যে রায়টি এসেছে তাকে সেটি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। রাষ্ট্রপক্ষে সাক্ষী হওয়ার কারণে মামুনকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তার জ্ঞাত সব তথ্য তিনি পূর্ণাঙ্গভাবে প্রকাশ করেছেন। দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন, সেজন্য ট্রাইব্যুনাল তাকে লঘুদণ্ড হিসেবে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। এই মামলার ২ জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেছে। আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। তবে একই মামলায় ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। তাদের সব সম্পত্তি বাজেয়াপ্তেরও নির্দেশ দিয়েছেন।